কি বড় কমপ্লেক্স মানেই ভীষণ সেফ, কিন্তু না জানলে এখানেই সব থেকে বড় বিপদটা হয়। আমার ভিডিওর কমেন্টে এই প্রশ্নটা করেছেন ইন্দোর জলি। 250+ ফ্ল্যাট কমপ্লেক্স হলে কি কি ডকুমেন্ট চেক করবেন? একটা ফ্যামিলি গেল একটা বড় প্রজেক্ট দেখতে, ঢোকার মুখেই দেখলো বিশাল বড় সাইজের একটা গেট, প্রচুর সিকিউরিটি গার্ড, টপ ক্লাস অফ অ্যামিনিটিস, কোথাও সুইমিং পুল, কোথাও জিম, অ্যাম্পি থিয়েটার, ক্লাব হাউস। তখন দেখে ভাবলো যে এত বড় প্রজেক্ট কখনোই ভুল হতে পারে না। কিন্তু এখানেই সব থেকে বড় ভুলটা অনেক সময় হয়ে যায়। বড় প্রজেক্ট হলে এক্সট্রা চেক গুলো কিন্তু করতেই হবে। নাম্বার 1, সিসি কমপ্লিশন সার্টিফিকেট, প্রজেক্ট লিগালি কমপ্লিট কিনা। নাম্বার 2, ওসি অকুপেন্সি সার্টিফিকেট, থাকার অনুমতি আছে কিনা। নাম্বার 3, ফায়ার এনওসি, সেফটি ক্লিয়ারেন্স আছে কিনা। নাম্বার 4, লিফট অ্যাপ্রুভাল, লিফট লিগ্যাল এবং সেফ আছে কিনা। নাম্বার 5, সোসাইটি ফরমেশন বা মেনটেনেন্স, ফিউচারে মেনটেনেন্স কে দেখবে। বড় প্রজেক্টে রিস্ক কম, ঠিক কথা, কিন্তু অন্ধের মতো বিশ্বাস করলে সমস্যা হতেই পারে। অনেকে ভাবে গেট বড় মানে টেনশন ছোট। বড় প্রজেক্টেও কিন্তু অনেক সময় ফ্রড হয়, ডিলে হয়, লিগ্যাল ইস্যু হয়। শুধুমাত্র ব্র্যান্ড দেখে আমরা ঝাঁপিয়ে পড়লাম, এরকম ব্যাপারটা করলে কিন্তু একদম ভুল হয়ে যাবে। আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, বড় প্রজেক্ট বড় গেট এইটা দেখবেন না, আপনারা কাগজটা ভালো করে দেখবেন। আচ্ছা, আপনি কি ভাবেন? এ, বড় প্রজেক্ট সেফ, বি, ডকুমেন্ট ইম্পর্টেন্ট, সি, দুটোই ইম্পর্টেন্ট। তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে লিখুন এ অথবা বি অথবা সি। পরের ভিডিওতে বলবো যে সেকেন্ড হ্যান্ড ফ্ল্যাট কিনলে মানুষ কোন কোন ভুল করে এবং সেখান থেকে বাঁচার উপায় বা কি আছে। এটা না জানলে রিসেলে সব থেকে বেশি লস হয়।